ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা খুব ইম্পর্টেন্ট অংশ শেয়ার করব। সেটা হলো বিভিন্ন শিডিউলগুলো যেগুলো রয়েছে, সেই শিডিউলগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এর আগের দিন আমি তোমাদের সাথে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যতগুলো পার্ট রয়েছে সেই পার্টগুলো এবং তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু আর্টিকেল শেয়ার করেছিলাম। তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমি আরেকটা অংশ শেয়ার করি, সেটা হলো শিডিউল। ভীষণ ইম্পর্টেন্ট বা তপশিল, ভারতীয় সংবিধানের যে তপশিলগুলো রয়েছে বা শিডিউলগুলো রয়েছে, তো সেগুলো যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা প্রথমেই জানবো যে তফসিল বা শিডিউল ভারতীয় সংবিধানে সেটা কতগুলো রয়েছে। বর্তমানে 12টা শিডিউল রয়েছে এবং একদম প্রথমে 8টা শিডিউল ছিল। তাহলে কতগুলো শিডিউল ছিল? একদম প্রথমে ভারতের কনস্টিটিউশনের 8টা শিডিউল ছিল, তারপরে আরও 4টা শিডিউল অ্যাড হয়েছে। তো 9th শিডিউল সেটা কবে অ্যাড হয়েছে? সেটা অ্যাড হয়েছে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951। তো এখানে আমি সব শিডিউলগুলো জেনে নেব। তো সবার আর এবং ট্রিক্সের মাধ্যমে, যেমন আমি এভাবে তোমাদের সাথে চার্ট বা ম্যাপের মাধ্যমে শেয়ার করছি, চার্টই বলতে পারো তোমরা। তো এবার ট্রিক্সের মাধ্যমেও শেয়ার করব। প্রথমে আগে বিষয়টা সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব। তো প্রথমে কি বলছে দেখো, প্রথমে বলছে শিডিউল। তো তার ফার্স্ট শিডিউলে কি আছে? ফার্স্ট শিডিউলে স্টেটস এবং ইউনিয়ন টেরিটরিজ রয়েছে। তাহলে কি স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজ রয়েছে। তাহলে আমাদের বর্তমানে কতগুলো স্টেট রয়েছে? আমাদের বর্তমানে রাজ্য রয়েছে 28টা স্টেট এবং তার সাথে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তো এই স্টেটগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। তো ফার্স্ট শিডিউলে রয়েছে নেমস অ্যান্ড টেরিটোরিয়াল এক্সটেন্ট অফ 28 স্টেটস অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরিজ অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। তো ইন্ডিয়ান ইউনিয়নের মানে ভারতের টোটাল 28টা রাজ্য এবং তার সাথে যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার এলাকাগুলো কি, টেরিটোরিয়াল এক্সটেনশনটা কি, সেটাই রয়েছে। তাহলে কি ফার্স্ট শিডিউলের জন্য আমরা ট্রিক হিসাবে মনে রাখবো টেরিটরি, ইউনিয়ন টেরিটরি, টেরিটরিটা মনে রাখতে পারি। তারপরে দেখো সেকেন্ড শিডিউলে কি রয়েছে? সেকেন্ড শিডিউলে আমাদের রয়েছে এমুলমেন্টস, অ্যালায়েন্সেস, প্রিভিলেজেস, এই সমস্ত কিছুই রয়েছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নর, স্পিকার, ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এসব রয়েছে। তো এমুলমেন্টস, অ্যালায়েন্স, প্রিভিলেজেস মানে আমাদের যে প্রেসিডেন্ট বলো না কেন কিংবা গভর্নর, ওনাদের সকলের যে আমাদের বেতনটা রয়েছে বা ভাতা রয়েছে বা বিশেষ সুযোগ সুবিধা রয়েছে, সেটা বলা হয়েছে আমাদের সেকেন্ড শিডিউলে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা একটা অংশ। তাহলে সেকেন্ড শিডিউল হিসেবে আমরা কি মনে রাখতে পারি? এমুলমেন্টসটা মনে রাখতে পারি, তাহলে ফার্স্টটা কি মনে রেখেছিলাম? টেরিটরি, সেকেন্ডটা এমুলমেন্টস মনে রাখতে পারি বা আর্নিং যেটা হয়। তো এবার থার্ড শিডিউলে রয়েছে ফর্মস অফ ওথ অর অ্যাফার্মেশনস, মানে শপথ গ্রহণ। শপথ পাঠ করে না, দেখবে যে কেউ চেয়ারে বসার আগে দেখবে প্রেসিডেন্ট, গভর্নর, ওনারা কিন্তু শপথ গ্রহণ করেন। ওই যে শপথ, ওথ, অ্যাফার্মেশন, এই বিষয়টা রয়েছে। Forms of oath or affirmations to be made by the union and state minister, the members of the parliament, state legislature, judges of Supreme Court, High Court, the Comptroller and Auditor General of India, candidates for election to the পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার, এই সমস্ত কিছু বিষয়ে কিন্তু আমাদের কোথায় বলা আছে? এই সব বিষয়ে বলা হয়েছে আমাদের যে ফর্মস অফ ওথ অর অ্যাফার্মেশনসে। তাহলে আমরা থার্ড যেটা মনে রাখছি, থার্ড শিডিউল, সেক্ষেত্রে আমরা কি মনে রাখবো? অ্যাফার্মেশনস, এই ওয়ার্ডটা মনে রাখবো হচ্ছে অ্যাফার্মেশন। তোমরা জাস্ট কি ওয়ার্ডগুলো মনে রাখবে, তারপর তো ডিটেলসে মনে রাখতে হয় যে শপথ পাঠ বা শপথ গ্রহণ হলো। এবার ফোরে কি আছে? অ্যালোকেশন অফ সিটস ইন দ্য কাউন্সিল অফ স্টেটস। কাউন্সিল অফ স্টেট মানে কি? রাজ্যসভার যে সিট অ্যালোকেশনটা থাকে সেটা আছে আমাদের কত? রয়েছে হচ্ছে ফোর্থ শিডিউলে। তাহলে ফোর্থ শিডিউলটা ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার অফ সিটস অ্যালটেড টু ভেরিয়াস স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইন দ্য রাজ্যসভা অথবা কাউন্সিল অফ স্টেটস, মানে রাজ্যসভায় কতগুলো সিট অ্যালোকেট করা আছে বিভিন্ন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে, সেই বিষয়টা বলা রয়েছে আমাদের ফোর্থ শিডিউলে। তাহলে আর হিসাবে কি মনে রাখবো? মানে 4 নাম্বার শিডিউল হিসাবে আমরা রাজ্যসভা মনে রাখবো হলো। এবার 5 নাম্বার শিডিউলে কি রয়েছে? প্রভিশনস অ্যাজ টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়াস অ্যান্ড শিডিউল ট্রাইবস, যে মানে সারা দেশে যে শিডিউল ট্রাইবগুলো রয়েছে, যারা ওনারা যে অঞ্চলে বসবাস করেন, তো সেখানে অ্যাডমিনিস্ট্রেশন কি, প্রশাসন কি এবং তাদের কন্ট্রোল, নিয়ন্ত্রণ কি, এই সমস্ত কিছু রয়েছে ফিফথ শিডিউলে। তাহলে এসটি শিডিউল ট্রাইব বা মনে রাখতে পারো, শিডিউল এরিয়াস মনে রাখতে পারো সে ফিফথ শিডিউল হিসাবে।
তারপরে যখন আমরা 6 শিডিউলে যাব, সেখানে কি প্রভিশন অ্যাজ টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইন দ্য স্টেটস অফ আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এই রাজ্যগুলোয় মানে আমরা তো 5 নাম্বার শিডিউলে কি পড়লাম, 5 নাম্বার তপশিলে পড়লাম যে গোটা রাজ্যে যে শিডিউল এরিয়াগুলো রয়েছে সেখানে যে শিডিউল মানে ট্রাইবরা বসবাস করেন সেখানে অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল কীভাবে হয় সেটা। আর এখানে পার্টিকুলার বলা রয়েছে আদার শিডিউলড ট্রাইবস আমরা মনে রাখতে পারি। তো পার্টিকুলার আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নর্থ ইস্টের এই 4টা স্টেটেই এই যে শিডিউল এরিয়াগুলো রয়েছে সেখানকার শিডিউল ট্রাইবদের আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা 6th শিডিউলে রয়েছে। মানে আদার মনে রাখতে পারো, আদার শিডিউল ট্রাইবস এইভাবে মনে রাখতে পারো, বা আদার শিডিউল এরিয়া মনে রাখতে পারো। তো 6 নম্বর যে স্টেটটা বলা হলো সেই কী আমরা এখন একটু জিওগ্রাফির ম্যাপ থেকে দেখে নিই। চলে এই যে নর্থ ইস্টার্ন এখানে যে স্টেটগুলো রয়েছে, তাহলে দেখো প্রথমে আমরা কি বললাম আসাম এ, তারপর ত্রিপুরা, দেখো ত্রিপুরা নিচের দিকে এটি, তারপর মেঘালয়, তারপর মিজোরাম। মণিপুরটা বাদ, মণিপুরে বিভিন্ন রকম ক্রাইসিস চলে, মণিপুরটাকে নিলাম না। দুটো এর মধ্যে একটাকে কি নিলাম, একটাকে নিলাম হচ্ছে আমরা মিজোরাম এবং আরেকটাকে নিলাম মেঘালয়। মণিপুরে বিভিন্ন গণ্ডগোল চলে তাই নিলাম না। এভাবে কিন্তু আসে যে 6 নম্বর শিডিউলে যে স্টেটগুলোর কথা বলা হয়েছে, তো সেই স্টেটগুলোর মধ্যে কোনটা কোনটা রয়েছে। তো আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এটিএম স্কোয়ার বা এটিএম মেশিন এভাবে তোমরা মনে রাখতে পারো। দেখো জিওগ্রাফির ম্যাপ দেখে কিন্তু আমরা 6 নম্বরের যেটা আছে সেটা করলাম শিডিউলগুলো। তো এইভাবে যদি আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে যে কোনো কিছু যে কোনো পড়ায় মনে রাখি না কেন তাহলে খুব হেল্পফুল হবে। এবার দেখো 7 নম্বর শিডিউলে কী রয়েছে, লিস্ট রয়েছে, ফুল লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্টের যে বিষয়টা সেগুলো রয়েছে। তার মানে পাওয়ার ডিভিশনের যে বিষয়টা রয়েছে সেটা রয়েছে 7th ডিভিশনস অফ পাওয়ার বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস ইন দ্য টার্মস অফ ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। বিভিন্ন লিস্টের পরিপ্রেক্ষিতে আমাদের যে পাওয়ার ডিভিশন রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সেইটাই রয়েছে আমাদের। মানে ধরো ইউনিয়ন লিস্ট মানে কি কেন্দ্র তালিকা, স্টেট লিস্ট যুগ্ম তালিকা, মানে কনকারেন্ট লিস্ট যুগ্ম তালিকা, স্টেট লিস্ট রাজ্য তালিকা, এই তালিকার অনুযায়ী যে মানে পাওয়ার ডিভিশন ক্ষমতার যে বন্টন রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সেটাই হচ্ছে 7th শিডিউলে রয়েছে। তাহলে লিস্ট মনে রাখতে পারো, সেটা হচ্ছে বা ফেডারেল স্ট্রাকচার এটাকেই বলে। তো সেটা হচ্ছে আমাদের কি 7th শিডিউলে হলো। তো এবারে লিস্ট সম্পর্কে আমাদের জানতে হবে, একটু বেসিক আইডিয়া আমরা নিই যে লিস্ট বর্তমানে ইউনিয়ন লিস্টে কতগুলো আছে, আগে কতগুলো ছিল, এই বিষয়গুলো কিন্তু আসে। মানে একটু ডিটেলসে কোয়েশ্চেন আসলে, যেমন ধরো অরিজিনালি 97 ছিল ইউনিয়ন লিস্টে, 97 সাবজেক্ট ছিল, তারপরে বর্তমানে রয়েছে 97 থেকে হয়েছে 100টা সাবজেক্ট রয়েছে। স্টেট লিস্টে অরিজিনালি 66 সাবজেক্ট ছিল, এখন বর্তমানে 61। তাহলে প্রথমে দেখো 97 থেকে 100 মানে কম থেকে বেশি হলো, পরে আবার বেশি থেকে কমবে, মানে স্টেট লিস্টের ক্ষেত্রে 66 থেকে 61 5টা কম হলো। কনকারেন্ট লিস্টের থেকে আবার লিস্টে আবার মানে কম থেকে বেশি 47টা সাবজেক্ট থেকে 52টা সাবজেক্ট হবে, মানে স্টেট লিস্টে 5টা কমলো এবং সেক্ষেত্রে আবার যুগ্ম তালিকায় গিয়ে আমাদের 5টা বেড়ে গেল। এভাবেই কিন্তু আসে, ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং এই যে লিস্টগুলো রয়েছে সেটা তো এই মানে ধরো এরকম দিল তোমার ডিফেন্স, ব্যাংকিং, এগুলো কোন কারেন্সি, মানে এই জিনিস ডিফেন্স ব্যাংকিং কোন লিস্টে রয়েছে এগুলো কিন্তু আসে। তাই আমি বলছি ডিফেন্স ব্যাংকিং ইউনিয়ন লিস্টে রয়েছে, মানে সেখানে শুধু আমাদের মোদিজিরই ক্ষমতা রয়েছে আর কি, সেই বিষয়ে ল তৈরি করা সমস্ত কিছু আর কি, রেগুলেশন। তারপরে আবার বললো যে তোমার ধরো এগ্রিকালচার, তারপর ইরিগেশন, তারপর বিষয়ে পুলিশ, রাজ্যের রাজ্যের পুলিশ, মানে পুলিশ কোন লিস্টে রয়েছে এটা কিন্তু স্টেট লিস্টে রয়েছে। আবার এটা পরীক্ষায় আসে যে এডুকেশন কোন লিস্টে রয়েছে, কনকারেন্ট লিস্টে, যুগ্ম তালিকা, মানে কেন্দ্র রাজ্য দুয়েরই ক্ষমতা রয়েছে। তো এডুকেশনের বিষয়ে, ফরেস্টের বিষয়ে, তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো 7th ফুল লিস্ট গেল। 8th কী হলো, 8th হচ্ছে ল্যাঙ্গুয়েজগুলো, ভীষণ ইম্পর্টেন্ট। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মনে রাখবো আমরা, 8th শিডিউলে রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে আগে কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল এবং এখন কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। আগে আমাদের 14টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, বর্তমানে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই 14 থেকে যে 22 হলো, মানে 8টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বেড়ে গেল, সেটা কত সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা কিন্তু যে কোনো পরীক্ষায় আসে। তো যেমন ধরো প্রথমে 21st অ্যামেন্ডমেন্টের দ্বারা 1967 সিন্ধি এই ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়েছে, মানে 14টা ল্যাঙ্গুয়েজ ছিল সেখান থেকে 15 নম্বর হলো সিন্ধি।
তারপরে আবার আসলো যে 16, 17, 18 সেই 3টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হলো, কোঙ্কনি, মণিপুরি, নেপালি। এটা কত? 71st অ্যামেন্ডমেন্ট 1992, 71তম সংবিধান সংশোধনী 1992 সালে আবার কোঙ্কনি, মণিপুরি, নেপালি অ্যাড হলো, হয়ে 15টা তো আগে প্রথমে 14টা ছিল, তারপরে সিন্ধি অ্যাড হলো 21তম সংবিধান সংশোধনীর দ্বারা 1967-তে, 15 হলো, তারপরে 16, 17, 18 আরও 3টে অ্যাড হলো হচ্ছে কোঙ্কনি, মণিপুরি, নেপালি, সেটা 71তম সংবিধান সংশোধনী 1992, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে কি কতগুলো হলো? 15, 16, 17, 18টা হয়ে গেল, আরও 4টা লাস্টে অ্যাড হলো। এটা কী কী? বোড়ো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি, এই 4টা যে ল্যাঙ্গুয়েজ সেটা অ্যাড হয়েছে 92nd অ্যামেন্ডমেন্ট 2003, মানে বোড়ো 92, এভাবে মনে রাখতে পারবে বোড়ো ল্যাঙ্গুয়েজ কোথায়, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। 92তম অ্যামেন্ডমেন্ট বোডো, ডোগরি, সাঁওতালি, মৈথিলি এটা অ্যাড হয়েছে 2003-এ, হয়ে টোটাল বর্তমানে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। এরকমভাবে কোয়েশ্চেন আছে যে আগে সংবিধানে কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? 14টা, বর্তমানে কতগুলো রয়েছে? 22টা। যদি ইজি কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেন যদি একটু ডিফিকাল্টের দিকে যায়, মানে একটু মেন্স লেভেলের হয়, তো তখন আবার দেবে যে কততম সংবিধান সংশোধনীর দ্বারা অ্যাড হয়েছে, হলো ল্যাঙ্গুয়েজটা চলে গেল আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ও তারপর 9th শিডিউলে কি রয়েছে? প্রথমে কিন্তু আমাদের সংবিধানে প্রথমেই যেটা বললাম যে 8টা ল্যাঙ্গুয়েজই ছিল, তারপরে সংবিধান সংশোধনী হয়ে তারপর 9th, এই যে 8টা ল্যাঙ্গুয়েজ না, 8টা আমাদের শিডিউল ছিল, তো তারপরে আবার কি হলো? 9th শিডিউলটা অ্যাড হলো, সেটা ফার্স্ট সংবিধান সংশোধনীর দ্বারায় 1951-এর 9th শিডিউল অ্যাড হয়েছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে, প্রথমেই যেটা বললাম। তারপর 9th শিডিউলে কি রয়েছে? ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস অ্যান্ড রেগুলেশনস। তাহলে কোন কোন অ্যাক্ট অ্যান্ড রেগুলেশনস অফ দ্য স্টেট লেজিসলেচার ডিলিং উইথ ল্যান্ড রিফর্মস, মানে ভূমি সংস্কার অ্যান্ড অ্যাবলিশন অফ দ্য জমিদারি সিস্টেম। আগে তো অনেক জমি ছিল, এক একজন অনেক জমি নিয়ে বসে থাকতেন, এরকম তো ওই যে জমিদারি প্রথা তা আর বিলোপ করতে হবে এবং ভূমি সংস্কার করতে হবে, এই রিলেটেড অ্যাক্ট এবং রেগুলেশন সেটা এসে আমাদের 9th শিডিউলে অ্যাড হলো, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে ল্যান্ড রিফর্ম, এল মনে রাখবে, 9th-এ ল্যান্ড রিফর্ম হচ্ছে 9th শিডিউলে হলো। এরপরে আমাদের 10th শিডিউল, ভীষণ ইম্পর্টেন্ট, প্রভিশনস অ্যাজ টু ডিসকোয়ালিফিকেশান গ্রাউন্ড অফ ডিফেকশানের ভিত্তিতে ডিসকোয়ালিফিকেশান, মানে ওই যে অনেকে কি করে, মানে এক জায়গা থেকে এক পার্টি থেকে ভোট পেয়ে অন্য পার্টিতে চলে গেল, এই যে দলত্যাগ বিরোধী তো আইন আমাদের করতে হবে, সেটাই হলো আমাদের ডিফেকশান। তো এটা কততম সংবিধান সংশোধনীর দ্বারা অ্যাড হয়েছে? দেখো 10th শিডিউলে রয়েছে ডিসকোয়ালিফিকেশান অফ মেম্বার্স অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশানের ভিত্তিতে যদি দল ত্যাগ করে তার ভিত্তিতে ডিসকোয়ালিফাই করা হবে। এটা কততম অ্যামেন্ডমেন্টে অ্যাক্ট হয়েছে? এটা কিন্তু বিসিএসে আসা কোশ্চেন, 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে বলা হয় অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট 1985, এইটার দ্বারা 52তম সংবিধান সংশোধনীর দ্বারা 1985-তে এই যে অ্যান্টি ডিফেকশানের বিষয়টা, এই রিলেটেড বিষয়টা কিন্তু অ্যাড হয়েছে, খুব ইম্পর্টেন্ট এটা। এবং এই সময় প্রাইম মিনিস্টার কে ছিল সেটা একবার এসেছিল, তোমরা আমাকে কমেন্টে জানিও তো। তো এবার নেক্সট হলো, একটু যদি তোমরা সার্চ করে পড়ো না, তোমাদেরও ইন্টারেস্টিং লাগবে, দেখবে। এবার 11th শিডিউলে যেটা রয়েছে পাওয়ার্স, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিজ অফ পঞ্চায়েতের যে ক্ষমতা, অথরিটি রয়েছে, পঞ্চায়েতের যে দায়িত্ব রয়েছে, এই বিষয়টা। পঞ্চায়েতের 29টা সাবজেক্ট রয়েছে এবং এই শিডিউলটা অ্যাড হয়েছে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 1992, ভীষণ ইম্পর্টেন্ট। পঞ্চায়েত কততম শিডিউলে রয়েছে, কততম পার্ট রয়েছে? যেমন 11th শিডিউলে রয়েছে, এবং তার সাথে এটা কততম সংবিধান সংশোধনী, যে কোনো পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট। 73rd 73তম সংবিধান সংশোধনী 1992, এই বিষয়টা অ্যাড হয়েছে। এবার লাস্ট যেটা শিডিউলে রয়েছে সেটা হলো আমাদের 12th শিডিউল, পাওয়ার্স, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ মিউনিসিপ্যালিটির আমাদের যে ক্ষমতা রয়েছে সেই বিষয়ে বলা রয়েছে। তো এটার মিউনিসিপ্যালিটির 18টা সাবজেক্ট রয়েছে এবং এই শিডিউলটা অ্যাড হয়েছে 74th অ্যামেন্ডমেন্টের দ্বারা, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো আমরা তো মনে রাখলাম 8th-এ হচ্ছে যেটা ল্যাঙ্গুয়েজ রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, 9th-এ যে ল্যান্ড রিফর্ম, এবং 10th-এ ডিফেকশন, আর 11th-এ পঞ্চায়েত পি, আর হচ্ছে 12th-এ মিউনিসিপ্যালিটির এম। তো এইভাবে যে কিওয়ার্ডগুলো আমি তোমাদেরকে বললাম সেই বেসিসে এতক্ষণ তো আমি তোমাদের সাথে পুরো এই যে কনস্টিটিউশনের চার্টের মাধ্যমে শিডিউলগুলো বা ভারতীয় সংবিধানের তফসিলগুলো শেয়ার করলাম। তো এরপরে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো, যার জন্য মনে রাখতে বললাম কিওয়ার্ডগুলো, সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের ট্রিকের মাধ্যমে। যেমন তোমরা যদি টিয়ার্স অফ ওল্ড পিএম এটা মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে 12টা শিডিউল। তার টি ফর কি? টেরিটরি, টি ফর টেরিটরি, রাজ্য এবং কেন্দ্রের যে এলাকাগুলো রয়েছে, মানে কেন্দ্রশাসিত অঞ্চলে তার টেরিটরি, টি ফর টেরিটরি।
টিই, ই ফর কি, ই ফর এমোলুমেন্টস, যে স্যালারিটা পায় সেটা বা আর্নিংটা মনে রাখতে পারো। টিই, এ থেকে অ্যাফার্মেশন, ওথ অ্যাফার্মেশন, এতে যে শপথ গ্রহণ করে সেটা, তাহলে টি ফর টেরিটরি, ই ফর এমোলুমেন্টস, থার্ডে কি হচ্ছে টিই, এ ফর অ্যাফার্মেশন, আর এ রাজ্যসভায় সিট অ্যালোকেশন, আর এলা এস এ শিডিউল্ড যে এরিয়া বা শিডিউল্ড ট্রাইব রয়েছে অল ইন্ডিয়া, সেটা TARS হলো টিয়ার্স অফ। আবার ও থেকে আদার শিডিউল্ড এরিয়ার যে ট্রাইবগুলো রয়েছে সেটা বললাম, আদার ট্রাইবাল এরিয়াস, সেটা ওতে আদার হয়ে গেল, যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। TEAR হয়ে গেল এস, তারপর ও ফর আদার, ও এফ, তাহলে কি এফ হচ্ছে আমাদের যে ফুল লিস্ট রয়েছে বা ফেডারেল স্ট্রাকচার, সেটা হলো টিয়ার্স অফ, ও এফ হয়ে গেল 7টা। এইবারে তারপর 8টা কি ওল্ড টিয়ার্স, ও এফে ফুল লিস্ট বা ফেডারেল স্ট্রাকচার হয়ে গেল। 7এ আছে টিয়ার্স অফ ওল্ড পিএম। এবার ওতে কি আছে, ওতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জায়গায় অফিসিয়ালটা অ্যাড করে নিবে। তো LD ওল্ড পিএম, তা ওল্ড পিএমের কান্না, এভাবে মনে রাখতে হবে। ওতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 8টা 8 শিডিউলে রয়েছে। এলতে কি, এলতে আমি যেটা পড়লাম যে ল্যান্ড রিফর্ম, জমিদারি সিস্টেমের অ্যাবলিশন, ল্যান্ড রিফর্ম, এলডি ল্যান্ড রিফর্ম এলতে। ডিতে কি ডিফেকশান পড়লাম, টিয়ার্স অফ ওল্ড হয়ে গেল পিএম, পি ফর পঞ্চায়েত, এম ফর মিউনিসিপ্যালিটি, মানে প্রাক্তন প্রধানমন্ত্রীর চোখে জল, টিয়ার্স অফ ওল্ড পিএম। এভাবে যেভাবে যে কিওয়ার্ডগুলো দিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেভাবে যদি তোমরা মনে রাখো তাহলে খুব ইজি হয়ে যাবে। তো তোমাদের এই সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এইভাবে যদি তোমরা এই চার্টটার মাধ্যমে আরও ভিডিও দেখতে চাও পুরো ডিটেলসে, যেমন আমি এর আগের দিন পার্টগুলো শেয়ার করেছিলাম, মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেল শেয়ার করেছিলাম। এরপরে তোমরা যদি চাও যে একদম পার্ট ধরে ধরে আর্টিকেল, যেমন ধরো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সেখানে 1 থেকে 4 আর্টিকেল রয়েছে, প্রত্যেকটা আর্টিকেল এবং সেই আর্টিকেল সম্পর্কে যে কোয়েশ্চেনগুলো আসে, তো পার্ট ধরে ধরে মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেলগুলো ফার্স্ট থেকে লাস্ট আমি ভাবছি আমি নিজেও রিভিশন দেবো এবং তার সাথে সেগুলো তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব যদি তোমরা চাও তাহলে। তো আজকে তোমাদের এই সেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, ধন্যবাদ।